সবকিছু ভুলে আবারও পরমাকে নিজের মনের কথা এবার জানিয়ে দিল অভ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। অভ্র নিজের ঘরে এসে শুধু পরমার কথাগুলোই ভাবতে থাকে আর ভাবে যে সত্যিই কি পরমা আদিত্যর সাথে দেখা করার জন্য ওই থানায় যায়নি, নাকি সত্যি ওই সুদীপার সাথে যাওয়ার জন্যই গিয়েছিল, যেন আদিত্য সুদীপাকে ভুল না বুঝতে পারে। তবে পরমা আমাকে কেন সেটা জানিয়ে যায়নি। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে পরমা সেখানে আসে। পরমাকে তখন বলে যে তুমি ওখানে গিয়েছিলে সেটা আমাকে কেন জানাওনি। পরমা তখন বলে আমি তোমাকে সেটা জানাতে বাধ্য নই। তুমি কোথায় যাও, তুমি কার সাথে যাও, তোমার কোন ফ্রেন্ডের সাথে তুমি দেখা করতে যাও, সেটা তো তুমি কখনোই আমাকে বলে যাও না। তাহলে আমি কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি, সেটা আমি তোমাকে কেন বলতে যাব। অভ্র তখন বলে যে তুমি এমন ভাবে রেগে কেন যাচ্ছ। তখনই পরমা বলে যে কেন, তোমার টিনা ফ্রেন্ডও তো আছে, তার সাথে তুমি গিয়ে কথা বলো, তাকে তুমি জিজ্ঞেস করো আমার রাগ তোমার এসে যায় নাকি, আমার কি হলো না হলো সেটা তো তোমার না জানলেও চলবে। তোমার ফ্রেন্ড টিনার সাথে তুমি দেখা করতে যাও, ওর সাথে কথা বলতে যাও, এতে করে তোমার মন ভালো থাকবে। আর আমার সাথে কথা বলতে এলেই তো তোমার মন খারাপ হয়ে যায়, তোমার রাগ চটে যায়, তাই না? এতে করে অভ্র খুব ভালোভাবে বুঝতে পারে যে টিনাকে নিয়েই পরমা জেলাসি ফিল করছে। অভ্র তখন পরমাকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে যা হয়েছে সবকিছু ভুলে আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না পরমা। এতে করে পরমা বলে না, আমরা পারি না, কারণ তুমি সেই পথটা নিজের হাতে নষ্ট করে দিয়েছো। তুমি প্রতিবার শুধু আদিত্যর সাথে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছো, যেটা আমি করিনি সেটাও তুমি আমাকে বলেছো, কিন্তু এভাবে তো আর সহ্য করা যায় না অভ্র। তখনই অভ্র বলে যে তোমার জন্য একটা জিনিস আছে। এতে করেও পরমা চুপ করে থাকে। ঠিক সেই মুহূর্তে অভ্র একটা ফুলের তোড়া নিয়ে আসে এবং পরমার সামনেই হাঁটু গেড়ে বসে ফুলের তোড়া পরমার দিকে এগিয়ে দেয়, বলে যে সবকিছু ভুলে আবারও কি আমরা এক হতে পারি না পরমা? আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি, আমি চাই তোমার সাথেই সংসার করতে, তুমি কি দেবে সেই একটা সুযোগ আমায়? এতে করে পরমাও খুব খুশি হয়ে যায় এবং পরমা নিজেও অভ্রকে মেনে নেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এবার যেন সমস্ত কিছু ভুলে আবারও পরমা ও অভ্র এক হয়ে যায়। অভ্র নিজের মনের কথা বলে পরমাকে কাছে টেনে নেয়। অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।